শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ নিয়ে আপনাদের আরও জানাতে চাই, আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সৈয়দ আহমেদ, হজের আনুষ্ঠানিকতা তো মূলত আজকে থেকে শুরু হলো, এবং যেটি বলছিলাম যে বিরতিতে আমরা বলছিলাম প্রায় বাংলাদেশ থেকে ৮৬,০০০-এরও বেশি হজযাত্রী গিয়েছেন এবং গোটা বিশ্বব্যাপী সৌদি যদি স্থানীয় মানুষজন হয় প্রায় ২০ লাখেরও বেশি। কেমন শৃঙ্খলা দেখছেন? জি, ধন্যবাদ। আপনাকে আসলে দেখেন, এই বছর হজটা কিন্তু আসলে খুব ব্যতিক্রমী হজ। ২০ লাখের বেশি মানুষ হবে, হাজিরা হবেন। এর মধ্যে সৌদি প্রায় ৬ থেকে ৭ লক্ষ হতে পারে। কিন্তু এখানে সৌদি আরবে যে এই ২০২৫ সালের হজটা কিন্তু আমি যেটুকু ঘুরছি বা দেখছি যে এটা খুব একটা মানে কি বলে নিরাপত্তা চাদরে ঢাকা। যে প্রতি বছর আমি বিগত ২০ বছর হজে দেখেছি যে ২টি-৩টি স্তরে তাদের সিকিউরিটি দিয়ে থাকেন। এই বছর হাজিদেরকে ৫টি স্তরে নিরাপত্তা দিচ্ছে এবং প্রত্যেকটি হাজি, এবং গত বছর তার আগে দেখেন, আপনি জানেন গরমের জন্য কিন্তু হাজি মারাও গেছে, কেউ হিট স্ট্রোক হয়েছে। এবছর কিন্তু এই যে মিনা, আরাফা থেকে মিনা, মুজদালিফা, এই জায়গাটা কিন্তু প্লাস্টিকের এক ধরনের স্পার্ট দিয়ে তারা যে হেঁটে যেতে পারে, এই জন্য গরম যে না ইয়ে করে, এই জন্য তারা সৌদি সরকার কিন্তু খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে এবং হাজিদেরকে নিরাপত্তা এবং ঠান্ডা পানি দেওয়া বা তাদের স্বাস্থ্য সেবা ইয়ে করা, এই দিকগুলি তারা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ করেছে। এই প্রকাশটার কারণেই কিন্তু তারা ৫টি স্তরে নিরাপদে, যেখানে নজিরবিহীন, যেখানে এই বছর কিন্তু প্রায় ৩,০০০-এরও বেশি তারা ইয়া করছে, এই যে মেডিকেল টিম বুঝতে গঠন। পারছি। সৈয়দ, সময় স্বল্পতার জন্য আসলে আপনাকে ছাড়তে হচ্ছে, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ সৌদি আরব থেকে। হজের আনুষ্ঠানিকতা নিয়ে তিনি জানাচ্ছিলেন।